হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে একদম ব্লগটা সকাল সকাল শুরু করেছি, কারণ এখন 7:30 বাজে। তো থালা বাসন ধুয়ে নিয়েছি, মানে বুঝতে পারছো কত সকালে উঠেছি। তো আমার যে মেয়ে, তো রাত্রে ঘুমোয়নি, 2-3 ঘন্টা ঘুমিয়েছে, মানে 2টো থেকে উঠেছে, এখনও ঘুমোয়নি। তো সে তো ঘুমিয়ে পড়বে, ওই কারণ তাকে খাওয়াতে হবে। তার জন্য আমি বললাম উঠে পড়ি, উঠে কাজটা সেরে নিই। তো এখন সেই জন্য থালা বাসন ধুয়ে এই যে মানে বাসনগুলো গুছিয়ে দিচ্ছিলাম। এই যে এটা হচ্ছে ড্রাগন ফল। তো ফার্স্ট টাইম ড্রাগন ফল খেয়েছি, মানে কালকে রাত্রে নিয়ে এসেছে তোমাদের দাদা। তো বেশি হয়ে গেছে, এটা ফেলে দেব, খেতে পারিনি। আর এই যে দেখো মেয়ে শরবত করছে। মেয়ের খুব ইচ্ছে, তো আমি শরবতটা বানাচ্ছিলাম। তো বলছে মা আমি বানাবো শরবত। তো তার পাপাকে শরবত বানিয়ে দিচ্ছে। তো আর নিজেও টেস্ট করে দেখছে কেমন হয়েছে খেতে। তো এখন আমি যাই বিছানাগুলো তুলবো। তো বিছানা আরও তোলা শেষ। আর দেখো রাত 2টো থেকে উঠেছে, তার চোখে ঘুম নেই। আর আজকে পড়ুয়া অষ্টমীতে তোমাদের দাদারও নতুন জামা হয়ে গেল। তো ও 2খানা জামা পড়ুয়া অষ্টমীর জন্য নয়, এমনি এনেছিলাম, কিন্তু আজকেই পড়ছে। তো আর দেখো বিছানা তুলে নিয়ে আর এই যে কাপড়গুলো আছে সেগুলো কাচবো। তো দুটোই আছে, একটা পরবে আর একটা রেখে দিবে। তো কেন বলো তো, কাজে যেতে একটু কালো ড্রেস হলে ভালো হয়। মানে এই যে কলার আঠারো লেগে গেলে দাগ হয়ে যায়, ওই কারণে সাদা ড্রেসটা পরে যেতে একদম নষ্ট হয়ে গেছে। তো এই কারণ দুটো কালো ড্রেস এনে দিলাম ফ্লিপকার্ট থেকে। এই দেখো মা কি করছে। এখন মা ঘর বুঝবে, আমাকে পড়তে দেবে না, মানে তারা ঘুর করছে। ঘরটা মুছে নিচ্ছে, পড়বো না, তাই জন্য এরকম বকাবকি করছিলাম। তখন আর মা আমাকে পড়তেই দিল না। এই দেখো আমার চেয়ারটা দেখো, পুরো জামা রেখে দিয়েছে মা চেয়ারে। মা এই দেখো এখানে ব্যাগ রেখেছে চেয়ারে, না ব্যাগ রেখেছে গাড়িতে। দেখো এখন কি করছে, ঘর মুছা হয়ে যাচ্ছে, এখানে মুছছে। এই দেখো মাথা খারাপ করে বিয়ে করছে। তো এই যে পড়াশোনা শেষ করে মেয়ে আমাদের ঘুমিয়ে গেছে। এই যে পড়তে বসছিল, আর এখনই ভাত রান্না হয়ে গেল। তো ভাত বসিয়ে দিয়ে এই যে কাপড় কেচে আনলাম। সব কাপড় কেচে দিয়েছি। তো এখন রান্না করব, তরকারি রান্না করব। তো কারোর এই আইডিয়াটা আছে, মানে পেঁয়াজি করবো বলে বেসনটা আর নেই, আর অল্প ছিল, তো যেটুকু করব, তারপর জল বেশি পড়ে গেছে আর কি। তো বেসন নেই, কি করব, শক্ত কি করে করব। তো দেখো উনুনে বসিয়ে জলটাকে কমিয়ে নিয়েছি, দিয়ে পুড়ে গেছে। তো এই আইডিয়াটা ফার্স্ট টাইম ব্যবহার করলাম। তো শক্ত হয়ে গেছে, এবার ভাজাও যাবে। দেখো পুড়ে গেছে বাটি, এই যে বাটি পুড়ে গেছে। তো এবার শক্ত হয়ে গেছে, এবার ভেজে নিই। তো এই যে দেখো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, ভালোভাবেই ভেজে নিয়েছি, কোনোগুলো ভাঙিয়ে নিও। তো এই আইডিয়াটা তোমরাও কাজে লাগাতে পারো, মানে আমি ফার্স্ট টাইম কাজে লাগালাম। এই যে দেখো বাটির অবস্থা, বাটি পুরো কালো হয়ে গেছে। তো এখন একটু টমেটো ছাট করব। তো আজকে রান্না করেছি এই যে পেঁয়াজি, আর একটু চাটনি করেছি টমেটো, আর ডাল করেছি, আলু সেদ্ধ করেছি। তো কী হয়েছে বলো তো, এতগুলো তরকারি করার কারণ হচ্ছে মানে কিছু নেই, ডাল ছিল আর আলু ছিল, পেঁয়াজ ছিল, টমেটো ছিল ঘরে। তো আলুও যে কটা আছে কুলোবে না, তো দুবেলা খাবো, সকালে আর মানে দুপুরে। তো আমি কি করলাম, ওই কারণে পেঁয়াজিও করে ফেললাম একটু, আর টমেটো চাটও করে ফেললাম। আর একজনের পুজো হবে, এই পুজো হবে আর ঘুম মারছে। তা পাপা নতুন জামা নিয়ে এসছে, আজকে পড়ুয়া অষ্টমী, পড়ুয়া পুজো হবে। তা ঘরে দিদুনদের কারোর সময় নেই, ওই জন্য আমাকে পুজো করতে হবে। কারোর সময় নেই না, মানে অসুবিধা, ওই কারণে। মনো এই তো সব কিছু কেটে কুটে নিয়ে রেডি হয়ে গেছি।
কিন্তু মেয়ে উঠছে না, এই যে ঘুমোচ্ছে, তাকে পুজো করব, সে নিজেই ঘুমোচ্ছে। তো 12:30 বাজে, তো ঠাকুর পুজোটা করে নিই, তারপর সে যখন উঠবে তো তাকে পুজো করে দেব। তো এই যে এখন চলে এসেছি পুজো করতে, তো সিঁদুর লাগাচ্ছি। তো বলি কি কারণে আমাকে পুজো করতে হচ্ছে। তো আমি বা পুজো করতাম, সে নিয়ে কথা না, কিন্তু পড়ুয়া অষ্টমীতে পড়ুয়া পুজো করতে অনেক নিয়ম থাকে। ধান লাগে, পড়ুয়া গরুর গোবর লাগে, তারপরে দুর্বা ঘাস লাগে, তো অনেক কিছু লাগে। তো এখানে তো আমি সব কিছু পাইনি, সব কিছু বলতে ফুলই পাইনি, ফুলের মালাই পরিয়েছি ঠাকুরকে, ফুলই পাইনি। তো মানে ঘরে অসুবিধা বলতে আমার মাও দিত, আমার শাশুড়ি মাও দিয়ে দিত, দুজনেই দিয়ে দিত, মানে প্রত্যেক বছর। এই বছর আমি ফার্স্ট মেয়ের পুজো করছি, মানে মেয়ে তো ঘুমিয়েছে, উঠেনি, তো তাকে পরে পুজো করব। মানে পড়ুয়া অষ্টমীতে আমি ফার্স্ট পুজো করছি, কেননা মানে মেয়ে এখন 3.5 বছর হলো। প্রথম বছর হয়নি কারণ অন্নপ্রাশন গেছিল না, ওই কারণে হয়নি। তো 2 বছর যে মাঝখানে, 2 বছরে মা শাশুড়ি মা দুজনেরাই করেছে, মানে আমি করিনি কোনো দিন। তো এবছর আমি ফার্স্ট করছি। তো মার অসুবিধা হচ্ছে, আমার সেজবনের বাচ্চা হয়েছে, তার জন্য বাবার ঘরে আছে, তো ওই কারণে ঠাকুর পুজো হবে না। আর আমার শাশুড়ি মার অসুবিধা হচ্ছে, মানে আমার শাশুড়ি মার মানে মামি শাশুড়ি মারা গেছে, তো ওই কারণে, মানে মামি শাশুড়ি মারা গেছে, ওই কারণে তার সাথে দেখা করতে গেছে আর কি, মানে দেখতে গেছে। তো ওই কারণে ঘরে আর পুজো করতে পারবে না আর কি, সেই জন্য আমাকে সকালবেলা ফোন করে বলছে যে তুই পুজোটা দিয়ে দে। তো ওই কারণে আমি পুজো দিচ্ছি আর কি। তো পুজো তো দিচ্ছি, কিন্তু মেয়ে আর উঠছে না। তো অনেক কিছু লাগতো, গরুর গোবর টোবর পুজো করা হয়, তো কিছুই নেই, শুধু ফল কটা দিয়ে পুজো করছি। আর তরমুজটাও এমন এনেছে, তরমুজটা একদম মানে ভালো না, মানে পুরো সাদা তরমুজ। তো যাই হোক, মিষ্টি এনে দিতে বলেছিলাম, মিষ্টিও এনে দেয়নি। মানে তোমাদের দাদা যে দোকানে কাজ করে, সেই দোকানে যা পেয়েছে সেটুকু দিয়েই পুজো করেছি। তোমাদের দাদার ঘুম পেয়ে গেছে, মানে সকালবেলা খেতে টাইম নেই, এত পরিশ্রম হয়ে গেছে। বাজার কি দিয়ে যাবে, শুধু ফল বাজার করে দিয়েছে, আর মেয়ের জন্য জামা এনে দিয়ে পালিয়ে গেছে। তো আমি একটু পরে খাবো, খিদে তো পেয়েছে, কিন্তু মেয়ে উঠছে না কিছুতেই, ওই কারণে আমি একটু পরে খাবো। আর তোমাদের দাদা কিন্তু পড়ুয়া না, মানে সে বাপ মায়ের একটা ছেলে, কিন্তু পড়ুয়া না। এর আগে দিদি ছিল, তো ওরা আর নেই, এখন একাই, কিন্তু এর পুজো হয় না। এই যে দেখো, আমার মেয়ে উঠে পড়েছে, ডেকে ডেকে এখন 6টা বাজে উঠলো, 6টা বাজে উঠলো। আর এই যে দেখো, তার পাপা জামা এনে দিয়েছে, বলছে মা খুব সুন্দর হয়েছে। না কোথায় এটা, কোনটা পড়বে? এই কালোটা পড়বে? কালোটা পড়বে না? আচ্ছা, একটুখানি সিঁদুর লাগিয়ে না তো। বাবা রে বাবা, একে কিভাবে পুজো করবো আমি, কি করবো একে আমি? কি রাখ তোর, কিসে রাখ? বাবা, আমরা প্যান্টটা একটু গুছিয়ে দে, বড় হয়ে গেছে না গো। তো এই যে কত ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এলাম, একটু খেলা করছে, খেলতে মনটা ঠিক হচ্ছে। মানে সে একবার আমাকে জেতাচ্ছে, আর একবার সে জিতছে, খুব দুষ্টু হয়েছে। এই রাত্রি হলে ঘুমায় না বলে তো এইরকম। আর হ্যাঁ, আর একটা কথা, আমিও পড়ুয়া না, আমারও দিদি আছে ওপরে, আর আমার দিদিও পড়ুয়া না। আমার দাদা ছিল, দাদা নেই, মারা গেছে। তো ভাই ছোট, সবার ছোট, তো ওই জন্য আমারও পুজো হয় না, আর তোমাদের দাদারও পুজো হয় না, শুধু আমার মেয়েই পড়ুয়া, আমাদের ঘরের মধ্যে আমার মেয়েই পড়ুয়া। তো একটু খেলা করে নিয়ে এই যে চলে এলো, পড়তে বসে গেছে। তো এখন একটু একটু করে ধরছে, বলতে চন্দ্রবিন পর্যন্ত জানে না, এবিসিডিটা পারে, তার মধ্যেও একটা দুটো ভুল হয়, ঠিক করে দিতে হয়, তারপরে একে চন্দ্র 1 2 সব পরপর করে ধরছে এখন। তো যাই হোক, আস্তে আস্তে করে শিখেও যাবে। তো এই যে তোমাদের দাদা চলে এসছে, এখন আমাদের জন্য কর্ন আইসক্রিম নিয়ে এসছে, আর কালকের বাজারও করে নিয়ে এসছে, সেগুলো আর দেখালাম না। তো মেয়ে আমারটাও খাবে আর তারটাও খাবে, আর তারটা একটু শেষ হয়ে গেলে আমারটা আবার নিয়ে নেবে, মানে এইরকম করে খাবে আর কি। তো এখন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, তোমাদের দাদা গেছে চান করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। সবাইকে গুড নাইট, বাই বাই।